Live 24/7. This is AGT Live 24/7. এখন আজ 25শে বৈশাখ, সারা বিশ্ব জুড়ে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মজয়ন্তী খুব জাঁকজমকপূর্ণভাবে ভব্যদীয়ভাবে উদযাপিত হচ্ছে। 2025 ইংরেজি, আপনি এই 25শে বৈশাখকে কিভাবে দেখছেন যদি একটু খুলে বলুন। 25শে বৈশাখ এই নামটি উচ্চারিত হলেই সর্বপ্রথম মুখটি ভেসে উঠে যার, তিনি হচ্ছেন বিশ্ববন্দিত বিশ্বকবি এবং শুধু বাংলা সাহিত্য নয়, বিশ্ব সাহিত্যের অন্যতম ধ্রুব নক্ষত্র কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর। রবীন্দ্রনাথ ঠাকুরের পূর্ণ জন্মদিন, জন্ম জয়ন্তী এই 25শে বৈশাখ। সুতরাং 25শে বৈশাখ শুধু একটি দিন নয়, শুধু একটি তারিখ মাত্র নয়, সেই দিনটি একটি পার্বণ মাত্র নয়, সেদিন একটি মহত্তম ভাবনার, মহত্তম চিন্তা চেতনার একটি অনির্বাণ দীপশিখার দিকে দৃষ্টিপাত করবার একটি শুভ মুহূর্ত, শুভক্ষণ। কারণ এই দিনে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর বিশ্বের বুকে, ভারতের বুকে, বিশেষ করে বাংলার বুকে জোড়াসাঁকো ঠাকুর বাড়িতে জন্মগ্রহণ করেছিলেন। সুতরাং এই ধরনের মনীষীদের জন্মকে জন্মদিন, জন্মজয়ন্তী না বলে পূর্ণাবির্ভাব দিবস আমরা বলতে পারি। তো সে যাই হোক, দিনটিকে আমরা কিভাবে দেখি? আমরা এই দিনটি যদি না দেখতাম তাহলে তো রবি ঠাকুরকে পেতাম না। রবি ঠাকুরকে না পেলে বাঙালি সাহিত্য সংস্কৃতির একটি বিশাল অঙ্গন অনাবিষ্কৃত থাকত। পূরবী লেখা হতো না, সেখানে গীতাঞ্জলি লেখা হতো না, কিংবা আমাদের শিলাইদহ পর্ব পেতাম না, কিংবা শান্তিনিকেতন পেতাম না। আমরা আমাদের যা কিছু পাই, আজকে আমাদের রবি ঠাকুরকে আমরা এক কথায় বলি পরমাশ্রয়। কোথাও যখন আমরা আশ্রয় পাই না, তখন তিনি একমাত্র আশ্রয় হয়ে ওঠেন। শোকে সুখে, আনন্দিত মনে একা থাকতে চাই, রবি ঠাকুরকে চাই। দুঃখিত মনে দুঃখ বেদনা অনুভব করতে চাই, বেদনার সময় নিস্তব্ধ থাকতে চাই, কাউকে ভালো লাগছে না, রবি ঠাকুরকে চাই। কারণ তখন একটি রবীন্দ্রসঙ্গীত ঠিক প্রতিটি মুহূর্তের জন্য রবি ঠাকুর উপযোগী। যখন সুখে থাকি রবি ঠাকুরকে লাগে, যখন দুঃখে থাকি রবি ঠাকুরকে লাগে, যখন আনন্দ মনে উপলব্ধি হয়, আহা কী আনন্দ আকাশে বাতাসে, এরকম একটি ভাব এটা যখন হয়, কিংবা বর্ষার সময় আবার এসেছে আষাঢ়, এই গানটি গেয়ে উঠি। তো এইভাবে আমাদের কবিতাও এরকম রয়েছে। তো এইভাবে আমাদের অন্তরলোককে সজীব রাখার ক্ষেত্রে, বা আমাদের ভাষাকে অলঙ্কৃত করার ক্ষেত্রে, কিংবা আমাদের ভাবকে অধিকতর সমৃদ্ধ করার ক্ষেত্রে, সর্বক্ষেত্রে আমাদের হাত পাতার জন্য, হাত পাতি অনুক্ষণ, সবসময় হাত পাতার জন্য একটি মহান ব্যক্তিত্ব আমাদের সৌভাগ্যবশত এই ভারতবর্ষের বুকে, বাংলার বুকে আবির্ভূত হয়েছিলেন। তার নাম হচ্ছে রবীন্দ্রনাথ। সুতরাং 25শে বৈশাখ আমাদের কাছে একটা নতুন বার্তা নিয়ে আসে, প্রতি বছরই আসে। আর সেভাবে যদি ভাবি তো প্রতিদিনই আমাদের 25শে বৈশাখ। কারণ প্রতিদিনই যখন তাকে আমাদের চিন্তায়, চেতনায় বা স্মরণে মননে যখন তার কাছে আমাদের যেতে হয়, তাকে বুকে পেতে হয়, তার সান্নিধ্য পেতে হয়, তখন মনে হয় এটাই 25শে বৈশাখ। আবার তাকে স্মরণ করতে না পারলে, বিচ্যুতি ঘটলে, তাকে ভাববার ক্ষেত্রে বিচ্যুতি ঘটলে, আমাদের যদি ত্রুটি ঘটে যে না রবীন্দ্রনাথকে ছাড়াও আমার চলে, এই ভাবনাটাই হচ্ছে বিচ্যুতি। এই বিচ্যুতি যখন আসে তখন 25শে বৈশাখও নাই। সুতরাং 25শে বৈশাখ একটি দিন তো বটেই, একটি পবিত্র দিন তো বটেই, কিন্তু প্রাত্যহিকভাবে প্রতিদিন আমাদের এই দিনটি জাগিয়ে রাখে এবং আগামী 25শে বৈশাখের দিকে আমাদের
ধাবিত করে যে আবার কবে। যেমন দুর্গাপূজা গেলে আমরা বলি মা আসছে বছর আবার হবে, মানে বিদায় দিয়েও দিতে চাই না। তারপরে কালী পূজা, তারপরে নানাভাবে তাকে আবার তার সঙ্গে কাঠামোতে ছিল আবার কার্তিক পূজা, কাঠামোতে ছিল সরস্বতী, লক্ষ্মী, গণেশ, এদেরকে আবার ঘুরে ফিরে ওই মায়ের কাছেই আবার আত্মসমর্পণ। ঠিক তেমনি রবি ঠাকুর মানে 25শে বৈশাখ বিভিন্ন পার্বণে আমরা ঠাকুরকে অনেকের বাড়িতে আপনারা দেখবেন রবি ঠাকুরের ছবি আছে। এমনকি কাজী নজরুল ইসলামের লাইফ যারা পড়েছেন যে তিনি যখন ছাত্র ছিলেন তার ঘরের মধ্যে তিনি রবি ঠাকুরকে ফুল দিতেন। রবি ঠাকুর কিন্তু জীবিত। আপনারা জানেন রবি ঠাকুর সঙ্গে নজরুলের যথেষ্ট বয়সের ডিফারেন্স রয়েছে। রবীন্দ্রনাথ ঠাকুর যখন ত্রিপুরায় আসেন 1899 খ্রিস্টাব্দে বসন্ত পঞ্চমীতে, নজরুল ইসলামের জন্ম এই সময়, অর্থাৎ এটা হচ্ছে 1861-তে, 1941-এ তার মৃত্যু, আর 1861 খ্রিস্টাব্দে তার জন্ম, রবি ঠাকুরের জন্ম। তো 1861 খ্রিস্টাব্দের 25শে বৈশাখ, আর ওই 99-তেই জন্ম নজরুলের। বয়সের একটা ডিফারেন্স রয়েছে। তারপর তিনি যখন ছাত্র তিনি পুজো করছেন। তাহলে নজরুলের মতো প্রতিভা স্কুলে থাকতেই তার প্রতিভার যথেষ্ট বিকাশ ঘটেছিল। এবং আমরা আজকে নজরুল নিয়ে আলোচনা করতে বসিনি, শুধু এইটুকু বলছিলাম যে কেউ তখনও রবি ঠাকুরকে যেমন নিন্দাবাদ করতেন। রবি ঠাকুরকে নিন্দাবাদ করলে নজরুল ইসলাম লাঠি বা ওই স্ট্যাম্প, ক্রিকেট খেলার স্ট্যাম্প, সেভাবে ডাঙ্গুলির ডান্ডা এগুলো নিয়ে তাড়া করতেন যে আমার রবি ঠাকুরকে কত মন্দ বলেছিস, অর্থাৎ এমনটি ভক্ত। তো সে যাই হোক, আমরা পরবর্তীকালে দেখলাম যে একটু রবি ঠাকুরকে একটু সময়ের জন্য একটু ভুল বুঝেছিলেন নজরুল। পরবর্তীকালে তিনি ক্ষমা চেয়ে কবিতাও লিখেছেন যে করিও ক্ষমা। তো এবং নজরুলের রবি ঠাকুরের মৃত্যুর পর ঘুমাইতে দাও ক্লান্ত রবিরে গেয়েছিলেন। সেই যাই হোক, এই কথাগুলো বললাম কেন, যে একটা সময়ে রবীন্দ্রনাথের অবমূল্যায়নও কেউ করতে চেষ্টা করেছেন। এর মধ্যে দ্বিজেন্দ্রলাল রায়ের মতো লোক রয়েছেন, সেখানে সুকুমার রায়ের মতো লোক রয়েছেন, কিন্তু একটা সময়ে আবার পুনর্বার তার চরণে পুষ্পাঞ্জলিও তারা দিয়েছেন। সুতরাং রবি ঠাকুরকে কেউ কখনো একেবারে চিরকালের জন্য আগেও কোনো দিন ভুলতে পারেননি, আজও ভুলতে পারবেন না। এই কারণেই যে আমরা যদি ওই যে বলছিলাম আমাদের যে কোনো অনুভূতি যখন বলতে চাই, মাতৃভাষা প্রসঙ্গে আমরা যেমন বলি যে এমন কোনো মানে যে কোনো ভাষায় বলতে চাই প্রথমে মাতৃভাষায় চিন্তাটা মাথায় আসে, ঠিক যে কোনো কথা বলতে চাই রবি ঠাকুর চলে আসেন। আপনারা নতুন কথা কিছু বলতে পারবেন না। চিন্তা করে দেখুন, উপন্যাসিকরাও দুঃখ করে বলেন লিখলাম তো উপন্যাস, কিন্তু রবীন্দ্রনাথের চিন্তা বা চেতনা তো চলে এলো। কোটেশনে চলে আসুক বা রবি ঠাকুরের কোনো গান, নায়িকা রবি ঠাকুরের গান গেয়ে উঠছেন, সিনেমাটা কিন্তু অন্য বিষয় নিয়ে। তো এইভাবে আমরা দেখি রবি ঠাকুরকে নাটকে বলি, উপন্যাসে বলি, গল্পে বলি, নানাভাবে তিনি চলে আসেন আমাদের। কখনো প্রাবন্ধিক তার কোটেশনের মধ্যে নিয়ে আসেন। রবি ঠাকুরকে বাদ দিয়ে আমাদের বোধহয় এক মুহূর্ত চলে না। কারণ কি, তিনি এমন সব বিচিত্র লিখে গিয়েছিলেন, লোকে এরকম বলে যে এত লিখলেন কি করে। এই মানে একটা জীবন, 80 বছরের জীবন, 80 বছরের জীবনে যা লিখেছেন পৃথিবীতে আজ পর্যন্ত কেউ দাবি করেননি যে আমার 90 বছর বয়স বা 100 বছর বয়স আমি রবি ঠাকুরের সব লেখা পড়ে ফেলেছি, রবি ঠাকুরের সব কটা কবিতা পড়েছি, রবি ঠাকুরের সব কটা গান পড়া হয়ে গেছে, মানে আমার গাওয়া হয়ে বা শোনা হয়ে গেছে, বা রবীন্দ্রনাথের সমস্ত নাটক, কেউ আজ পর্যন্ত দাবি করেননি। কিন্তু এবার বুঝুন রবীন্দ্রনাথের সৃষ্টির জগৎ কত বড়। সুতরাং তার কারণও আছে। লালন ফকির, তারপরে গিয়ে সাধারণত এই যে গগন হর করার মতো সাধারণ একজন বাউল, কিংবা আব্দুল মাজির মতো একজন মাঝি, নানাভাবে তাদের সান্নিধ্যে এসে রবি ঠাকুর ছোটোবেলার থেকে আহরণই করেছেন এবং সেই আহরণগুলোর আত্মস্থ করেছেন নিজের মতো করে। বৌদ্ধ সাহিত্য, আবার সম্প্রতি এবছর যে বইটি বেরিয়েছে রবীন্দ্র সাহিত্যে বুদ্ধদেব ও মহাকবি কালিদাস, দেখিয়েছি কীভাবে রবীন্দ্রনাথ বুদ্ধদেবকে প্রণাম করেছেন, নমস্কার করেছেন, সিংহলে গিয়ে, জাবাতে গিয়ে, বিভিন্ন চীনে বা জাপানে তার বুদ্ধভক্তি আলাদাভাবে একটা বুদ্ধদেব বই তিনি লিখে ফেলেছেন। অর্থাৎ এমন কোনো যীশুখ্রিস্ট সম্পর্কে বলেছেন। তো ফলে আমরা দেখতে পাচ্ছি রবি ঠাকুর এমন কিছু বলেননি
যে আপনি নতুন করে কিছু বলবেন। যারাই গান সুর দিচ্ছেন দেখা যাচ্ছে রবীন্দ্রনাথের কোনো না কোনো গানের সঙ্গে মিলে যাচ্ছে, একটি লাইন হলেও মিলে যাচ্ছে, একটা সুরের একটা জায়গা হলেও, একটা অন্তরার দিকটা হলেও বা আরোহ বা অবরোহ কোথাও কোথাও না কোথাও একটা মিল চলে আসছে। অর্থাৎ এত আশ্চর্য প্রতিভা। তিনি আজকে 100 বছর আগে এই এই ধরনের কথা কেউ বলতে পারেননি। আজই হতে 100 বর্ষ পরে কে পড়িছ মোর কাব্যখানি। অর্থাৎ কনফিডেন্স নিয়ে বলেছেন আজ থেকে 100 বছর পরেও আমার কবিতা কেউ পড়বে, আমার কাব্য কেউ পড়বে। কেউ বলতে পেরেছে আজ পর্যন্ত? কারো মুখে শুনেছেন? বলতে পারেননি। তিনি এই ধরনের। অনেকে বলছেন যে তিনি শুধু কবিতা লিখলেই বিশ্ববিখ্যাত হতেন, কেউ বলছেন শুধু তিনি গান লিখলেই তিনি বিশ্ববিখ্যাত হতেন। রবীন্দ্রসঙ্গীতের আপনার ধারাগুলো দেখুন, গানের গায়কী ঢংগুলো কারোর সঙ্গে মেলে না, কারোর সঙ্গে মেলে না। মানে রবীন্দ্রসঙ্গীতের একটা আলাদা গায়কী ঢং আছে, তার শব্দ চয়ন আলাদা, তার বাক্য নির্মাণ আলাদা। আবার উপন্যাসগুলো দেখুন আরেক ধরনের। তা নৌকাডুবি বলুন, চোখের বালি বলুন, কিংবা গোরা উপন্যাস বলুন, অন্যরকম বা অন্যদের মতো নয়। এবং সেখানে এমন কোনো কথা আছে যে কথাগুলো আমরা সচরাচর অন্যভাবে বলছি, কিন্তু খুঁজতে গেলে দেখা যাবে এই সুরটি রবি ঠাকুর বেঁধে দিয়ে গেছেন, এই সেতারের সুর তিনি বেঁধে দিয়ে গেছেন। নাটকেও তাই। তার বিভিন্ন পরীক্ষা নিরীক্ষামূলক নাটক, আপনি রক্তকরবী বলেন, কিংবা তার রথেরসী বলেন, কিংবা তার রাজস্বী উপন্যাস বলেন, মুকুট বলেন। আজকে ত্রিপুরাকে নিয়ে আজকে এটা বলতে ভালো লাগছে। রবি ঠাকুরের জীবনের মধ্যে দেখুন, ছোট্ট একটি রাজ্য ত্রিপুরা, পাহাড়িয়া রাজ্য, একটি ছোট্ট রাজ্য, যোগাযোগ ব্যবস্থা নাই। রবি ঠাকুর যখন এলেন অনেকটা জায়গা ট্রেনে এলেন বাংলার মধ্য দিয়ে, আর বাকি জায়গাটা এলেন নৌকায় করে। তখন আমাদের কামানচমুনিতে হাওড়া নদীর ঘাট ছিল, এই ঘাটে এসে তার নৌকা লাগলো। তারপরে মহারাজা এরা পাত্রমিত্ররা তাকে নিয়ে গেলেন, রাখলেন কর্নেল মহিম ঠাকুরের একতলা দালানে। কারণ তখন রাজপ্রাসাদ নেই, ঈশান মানিক্যের রাজপ্রাসাদ ধূলিসাৎ হয়ে গিয়েছে 1897 খ্রিস্টাব্দের প্রবল ভূমিকম্পে, থাকার জায়গা নেই। তারপরে আপনার দেখলাম তাকে সংবর্ধনা দেওয়া হয়েছে, সেই আলাদা ব্যাপার। শুধু এটুকু বলি, আমরা ত্রিপুরাবাসী হিসাবে একটা সৌভাগ্যবান যে তিনি অন্য কোনো রাজ্যে কোথায় গিয়েছেন তেমন উল্লেখযোগ্য কিছু পাওয়া যায় না। আসাম গিয়েছেন, দিন তিনেক ছিলেন এরকম পাওয়া যায়। বাংলাদেশের চট্টগ্রামে ছিলেন, 2-3 দিন ছিলেন এরকম পাওয়া যায়। কিন্তু এইভাবে ত্রিপুরাতে তিনি 7 বার এসেছেন। একেবারে মহারাজা রাধাকিশোর মাণিক্য থেকে আরম্ভ করে একেবারে বীর বিক্রম কিশোর মাণিক্য পর্যন্ত, 1926 খ্রিস্টাব্দ পর্যন্ত। সেবার কর্নেল মহিম ঠাকুর অসুস্থ ছিলেন, দেখতে এসেছিলেন, শেষ যাত্রা, তারপরে তিনি আসতে পারেননি। আরও আশ্চর্যের ব্যাপার, এই ত্রিপুরার মহারাজা বীরচন্দ্র মাণিক্যই সর্বপ্রথম রবি ঠাকুরকে আবিষ্কার করেছিলেন। তখন বয়স 21-20। রবি ঠাকুর নিজে লিখছেন তার জীবন স্মৃতিতে, বালক রবীন্দ্রনাথকে যখন মহারাজা, তিনি নিজেকে বালক বলছেন, যদিও 20-21 বছর বয়স। যাই হোক, বাংলার কেউ যাহাকে চিনিত না, সুদূর ত্রিপুরা থেকে মন্ত্রী বলছেন, যদিও রাধারমণ ঘোষ ছিলেন রাজার পার্সোনাল সেক্রেটারি, রাজমন্ত্রী আসিয়া যখন জানাইলেন যে আমাকে সম্বর্ধনা দিতে চান, বালকের বিশ্বের সীমা রইল না। অর্থাৎ তিনি প্রথম স্বীকৃতিটা পেয়েছেন, রাজকীয় স্বীকৃতিটা পেয়েছেন ত্রিপুরা থেকে। বাংলাতে তখন স্বীকৃতি এভাবে দেয়নি। একবার শুনেছিলাম বঙ্কিমচন্দ্র তাকে একটা ফুলের তোড়া দিয়েছিলেন এমনটি, কিন্তু এই ধরনের সংবর্ধনা তিনি পাননি। আর শেষ সংবর্ধনাও ত্রিপুরার থেকেই। মহারাজা বীর বিক্রম কিশোর মাণিক্য বাহাদুর 80 বছর বয়সে 80তম জন্মজয়ন্তী উপলক্ষে রাজদরবার তো হয়েছেই, তারপরে তিনি পাঠালেন ভারত ভাস্কর উপাধি। সেই শান্তিনিকেতনে হুলে বসে সেই ভারত ভাস্করের সে মানপত্রটি পাঠ করে শোনালেন তার পুত্র রথীন্দ্রনাথ ঠাকুর। অর্থাৎ প্রথম আবিষ্কার, প্রথম সম্বর্ধনা এখান থেকে, শেষ সম্বর্ধনা ও মৃত্যুর আগে এই ত্রিপুরা থেকে। 7 বার তিনি এসছেন। ত্রিপুরার মানে গোবিন্দ মাণিক্যের কাহিনী নিয়ে, নক্ষত্র মাণিক্যের রাজচন্তাইর রঘুপতির কাহিনী নিয়ে উপন্যাস রাজস্বী বালক পত্রিকা তখন তিনি লিখতেন। এবং তার আরও উপাদান চাই, সেই উপাদান তিনি চেয়েছেন বীরচন্দ্র মাণিক্যের কাছে। অনেকগুলো চিঠি লিখেছেন, সেই চিঠিগুলো আমাদের হাতে আছে। সেই চিঠিতে তিনি বলছেন আমি একটা মানে উপন্যাস লিখছি বালক পত্রিকায়, সেখানে কিছু ঐতিহাসিক উপাদানের ঘাটতি আছে, আপনি কিছু অনুগ্রহ করে কিছু উপাদান পাঠান।
কিছু ছবি পাঠান। মহারাজা বীরচন্দ্র মাণিক্য উদয়পুরের কিছু ছবি এবং কিছু উপাদান, গোবিন্দ মাণিক্যের যে আরাকান টারাকানে থাকার ব্যাপার, তার নির্বাসনের স্বেচ্ছা নির্বাসনের বিষয়টি লিখলেন। সেটি উপন্যাস তৈরি হলো রাজস্বী, বিশ্ববিখ্যাত উপন্যাস। সারা পৃথিবীর বুকে ছোট্ট ত্রিপুরাকে তিনি পরিচয় করিয়ে দিলেন। ত্রিপুরা যেমন তাকে দিয়েছে দুহাত ভরে, তিনি ত্রিপুরাকে দিয়েছেন দুহাত ভরে। তীরে একটা গোমতী নদী, ছোট্ট একটা নদী, ভারতবর্ষের অন্যান্য বিশাল বিশাল নদী, ব্রহ্মপুত্র নদীর মতন নদী রয়ে গেছে। সেই গোমতী বিখ্যাত। ছোট্ট একটা মন্দির, আপনারা যারা উদয়পুরে যান, ভুবনেশ্বরী মন্দির, ছোট্ট একটা মন্দির, বিশ্ববিখ্যাত হয়ে গেছে। মুকুট উপন্যাস, আরে মুকুট নাটক, এটা লিখে আমরা দেখলাম মুকুট নাটকের মাধ্যমে অমর মাণিক্যকে বিশ্ববিখ্যাত করে দিয়েছেন তিনি। সেখানে অমর মাণিক্য, তারপরে তখনকার যে রাজনৈতিক অর্থনৈতিক অবস্থা ত্রিপুরার। সুতরাং রবীন্দ্রনাথ ত্রিপুরা একটা আলাদা বই আছেও, হতেও পারে, আরও কটা কেউ না কেউ লিখবে আরও। সে যাই হোক, আমরা ত্রিপুরাবাসী হিসেবে অত্যন্ত গর্বিত যে ত্রিপুরাবাসী একেবারে তাকে একেবারে বালক অবস্থাতেই বা সদ্য তরুণ অবস্থাতেই 1899 খ্রিস্টাব্দে তিনি এসছেন, মানে তাকে মালঞ্চ নিবাসে সংবর্ধনা জানানো হয়েছিল রাজকীয় মর্যাদায়। সুতরাং সম্ভবত বিশ্বের বুকে এমন একটি মর্যাদা আমরা তাকে দিতে পেরেছিলাম। এবং তিনি তার সঙ্গে যে ত্রিপুরার একটা যোগসূত্র, প্রায় 4 জন রাজার সঙ্গে, বীর বিক্রম রাধাকিশোর মাণিক্য, বীর বিক্রম কিশোর মাণিক্য, বীরেন্দ্র কিশোর মাণিক্য, এইভাবে 4 জন রাজার সঙ্গে প্রায় 60 বছর যাবৎ, 60 ইয়ার, 60 বছর যাবৎ এই সম্পর্ক রেখেছেন। ভারতবর্ষের কোনো রাজ্য এত বিশাল, মহীশূর থেকে আরম্ভ করে বড় বড় রাজ্য তখন ছিল, দেশীয় রাজ্য, কারো সৌভাগ্য হয়নি। 7 বার কোনো রাজ্যে তিনি যাননি। এখানে এসছিলেন, এখানে বসে তিনি 4টি গান, কেউ বলে 3টি গান, সে যাই হোক, মিনিমাম 4টি গান, এসো আমার ঘরে এসো, কিংবা রজনী না যেতে কেন যামিনী না যেতে কেন জাগালে, মানে জাগালে না, এ ধরনের কয়েকটি গান এখানে লিখেছেন। পুষ্পবন্ত প্রাসাদের বারান্দায় বসে ত্রিপুরার সৌন্দর্য নিয়ে তিনি অনেক কথা লিখেছেন, তার জীবনীতে আমরা পাই। তো এভাবে আজকে তো বিষয়টা রবীন্দ্রনাথ ত্রিপুরা নয়, আমি বাদকে বাদ এগুলো বললাম, বলতে মন চাইল। আসলে রবীন্দ্রনাথ 25শে বৈশাখ এমন একটা দিন, যে দিনটি আমাদের খুব প্রভাতফেরি হয়, অনেক জায়গাতে হয়, আমরা ছোটোবেলায় খুব করতাম। এখন ওই যে একটু আগে আমি একটু দুঃখ প্রকাশ করছিলাম যে আমাদের নিউ জেনারেশনের মধ্যে সেই যে উন্মাদনা, রবীন্দ্র জয়ন্তীতে সকালবেলায় ফুল তোলা, মালা গাঁথা, রবীন্দ্রনাথের প্রতিকৃতিতে মাল্যদান করা বা প্রভাত ফেরি করা, এখনও কোনো কোনো জায়গাতে হয়। আমাদের এখানে বাংলাদেশে ছায়ানট জাতীয় যে বড় বড় সংস্থাগুলো আছে, তারা রবীন্দ্র জয়ন্তী বিপুল আগ্রহ উৎসাহের সঙ্গে তারা এটা করে। এখনও রবীন্দ্রসঙ্গীত বাংলাদেশের জাতীয় সঙ্গীত, আমাদের জাতীয় সঙ্গীত। যত রকমের ষড়যন্ত্রে হোক, জাতীয় সঙ্গীতকে মুছবার সাহস কিন্তু কেউ করে না। কেউ কেউ বলেন যে শ্রীলঙ্কার জাতীয় সঙ্গীতও রবি ঠাকুরের লেখা, তবে শ্রীলঙ্কার ভাষায় ট্রান্সলেট করা। সে যাই হোক, বিশ্বের বুকে অন্তত 2টি রাষ্ট্র হলেও বিশ্বের বুকে এমন কোনো কবি নেই যার লেখা গান 2টি স্বাধীন সার্বভৌম গণপ্রজাতন্ত্রী রাষ্ট্রের জাতীয় সঙ্গীত। সুতরাং অ্যাকসেপ্টেবলটা দেখুন, গ্রহণযোগ্যতাটা দেখুন। সরকারের পরে সরকার যায়, কু হয়, মানে সামরিক অভ্যুত্থান ঘটে, সামরিক শাসন হয়, নানা ধরনের গভর্নমেন্টের অদল বদল ঘটে, জাতীয় সঙ্গীত একই থাকে। অর্থাৎ সর্বস্তরে আমাদের মধ্যে মন কষাকষি হয় বা মতান্তর হয়, মনান্তর হয়, রবীন্দ্রসঙ্গীত এবং রবীন্দ্রনাথের ন্যাশনাল সং যেটাকে আমরা, এগুলো নিয়ে হয় না। তার কারণটা কি? আমাদের প্রত্যেকের A to Z, প্রত্যেকের অন্তরলোকে একটি আসন, তার জন্য অক্ষয় আসন রয়েছে। সেটি 25শে বৈশাখে, সেদিন আমরা নতুন করে আবার সেই আসনটাকে সাজাই এবং আমাদের দেবতার পর্যায়ে চলে গেছে। আমি এইটুকু খবর জানি, অনেকের বাড়িতে তাদের গৃহ দেবতা, অর্থাৎ যারা নানা ধর্মগুরুর সঙ্গে গুরুর দীক্ষা নিয়েছেন, তাদের গুরুর পাশাপাশি বা কাছাকাছি বা নিচে হলেও একটি রবি ঠাকুরের ছবি স্থান পেয়েছে। যদিও
তার সংখ্যা হয়তো বেশি হবে না, কিন্তু আছে অনেক জায়গাতে। আমি নজরুলের একটা দৃষ্টান্ত দিলামই। ছোটোবেলায় তিনি রবীন্দ্রনাথ ঠাকুর পূজা করতেন এবং সারা জীবন তিনি গুরুদেব গুরুদেব বলতেন। বিদ্রোহী কবিতা, যাকে বিদ্রোহী কবি বলছি নজরুলকে, বিদ্রোহী কবিতা লেখার পরে সর্বপ্রথম তিনি ছুটে গেলেন রবি ঠাকুরের জোড়াসাঁকুর বাড়িতে। কবি গুরুদেব 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 সিঁড়ি বাইতে বাইতে বলছেন, তোমাকে খুন করব, আপনাকে খুন করব, আপনাকে খুন করে ফেলবো। মানে আনন্দের আতিশয্যে। এই খুন করা মানে সেই খুন তো আর করবে না, মানে আজকে আপনাকে খুন করে ফেলবো। অর্থাৎ কবিতা শুনিয়েই আপনি মানে খুন হয়ে যাবেন, অর্থাৎ আপনার আক্কেল গুরুম হয়ে যাবে। আরে ঠিক আছে আসো, বলো 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 কী হয়েছে, নতুন কি কিছু লিখেছ? আমি এই কবিতা লিখেছি, এই কবিতাটা এখন কপির পর কপি ছাপা হচ্ছে, আর মানে বিলি হয়ে যাচ্ছে, সঙ্গে সঙ্গে শেষ হয়ে যাচ্ছে। কবিতাটি শোনালেন, তখন রবি ঠাকুর বললেন, তুমি সত্যিই আমাকে খুন করলে, তুমি সত্যিই আমাকে খুন করলে, আমি খুন হয়ে গেলাম। অর্থাৎ এত চমৎকার তোমার মানে কবিতা, তার যে যেমন শৌর্য বীর্য একজন বাঙালির। আধ্যাত্মিকতার দিকটা রবি ঠাকুর নিজে ব্রাহ্ম ধর্মাবলম্বী আধ্যাত্মিক পুরুষ, কিন্তু ভৃগুর বুকে বিষ্ণু চিহ্ন আঁকা, তিনি কিন্তু এটাকে কবিতা হিসেবেই ধরেছেন। এখানে কোনো দোষ তিনি খুঁজে পাননি। বলছেন যে একটা বিদ্রোহী একজন কবি, তো ভৃগু তো বিষ্ণুরই ভক্ত, তো ভক্ত তো ভগবানের বুকে লাথি মারতেই পারে। ছোট ছেলে তো তার মায়েরকে বাবার বুকে লাথি মারতেই পারে, সেটা দোষ। এটা রামকৃষ্ণ পরমহংসদেবও বলেছেন যে ছোট বাচ্চা তো মাকেও নাতি মারে রে, তাতে কি মায়ের জাত যায় রে, বলেছেন। সুতরাং এই দৃষ্টিভঙ্গিতে রবীন্দ্রনাথের জিনিস বিচার করার একটা ক্ষমতা ছিল। অর্থাৎ আমি এসব বলতে চাইলাম এই জন্য, তার যে অন্তর্দৃষ্টি মানুষকে বিচার করার, শাব্দিকভাবে নয়। খুন কথাটা নিয়ে কিন্তু অনেক বিতর্ক তখন হয়েছিল, যে কেউ কেউ রবি ঠাকুরের কান ভাঙিয়েছিলেন যে গুরুদেব আপনি যে খুন নিয়ে একটা আলোচনার মধ্যে খুন শব্দটা যত্রতত্র ব্যবহার করা উচিত নয় বলেছিলেন, এটা তো নজরুল এটা রাগ করেছে। আবার নজরুলকে বললেন, রবি ঠাকুর একটা জায়গাতে বক্তৃতাতে তোমার খুন শব্দের অপব্যাখ্যা করেছে। কিছুদিন ওই তখনই বড়র প্রীতি বালির বাত এরকম, বা ক্ষণিকের বাত এরকম একটা প্রবন্ধ তিনি লিখেছিলেন। মন কষাকষি কয়েক দিন এটা স্থায়ী হয়েছিল। তারপর রবি ঠাকুরও তাকে কাছে ডেকে নিয়েছেন, বুঝিয়েছেন যে এখানে খুন বলতে আমি ওই অর্থে, তুমি যে অর্থে বলছো তোমাকে লক্ষ্য করে বলা হয়নি, জিনিসটা এই রকম, বুঝেছেন। আবার নজরুলকেও বোঝানো হয়েছে, আবার রবি ঠাকুরকেও বোঝানো হয়েছে। তো সে যাই হোক, ভুল বোঝাবুঝির অবসান ঘটেছে। তো মাঝখান দিয়ে কিছু লোক থাকে আমার সঙ্গে আপনার একটা দ্বন্দ্ব সৃষ্টি করবার চেষ্টা, উদ্দেশ্যটা ধরতে পারলে উভয়ে আবার মিলে যেতে বেশিক্ষণ লাগে না। তো রবীন্দ্রনাথ ঠাকুরের ক্ষমাগুণ, ধৈর্যগুণ আপনারা সকলেই জানেন। নজরুলের কথা বারবার আসছে। রবীন্দ্র জয়ন্তীতেও আমরা অনেক সংস্থা, অনেক সংগঠন রবীন্দ্র নজরুলকে পাশাপাশি রেখে একসঙ্গে করে ফেলি। এটা সময় বাঁচাবার জন্যই হোক, কিংবা দুজনকে প্রায় ওই দুই চোখের মতোই দেখি, এটা ডান চোখ এটা বাম চোখ এরকম দেখার একটা আমাদের সমান খুব দূরত্বে রাখতে চাই না বলে রবীন্দ্র নজরুল জন্মজয়ন্তী এটাও পালন করে ফেলি ওই সপ্তাহে। একসময় এরকম একটা টেন্ডেন্সি আছে। তো এইটির একটা প্রধান কারণ হচ্ছে, একজনকে গুরুদেব বলছেন, আরেকজন গুরুদেব হয়ে একার সিংহাসনে বসে থাকেননি, ছোটো ভাইকে কাছে বুকে টেনে নিচ্ছেন, উপদেশ দিচ্ছেন। তিনি যখন আনন্দময়ীর আগমনে লেখে নজরুল ইসলাম যখন জেল খাটছেন, সেই জেলখানাতে সেই জেলে তিনি একটা তো বার্তা পাঠিয়েছিলেন অনশন ধর্মঘটের সময়, গিভ আপ ইউর ফাস্টিং, অর্থাৎ তোমার অনশন ধর্মঘট তুলে নাও, কারণ জাতি তোমাকে ডিমান্ড করে, চায়। তোমার মৃত্যু হলে অনশনে এটা জাতির বিশাল ক্ষতি হয়ে যাবে। আমাদের কি একজন কবি আরেকজন কবিকে দেখতে পারে না, অনেক ক্ষেত্রে, সব ক্ষেত্রে নয় হয় যদিও। একজন একটু উপরে উঠতে থাকলে তার কাঁকড়া বৃত্তি, তার পাঞ্জাবিটা ধরে হোক আর তার লুঙ্গি ধরে হোক কিংবা তার ধুতি ধরে হোক নিচে টানার একটা টেন্ডেন্সি। সেই সময়ে তিনি প্রায় প্রতিস্পর্ধী, একটা সূর্যের মধ্যে এক আকাশে দুটো সূর্য থাকতে পারে না, আর দুটো সূর্য তো নয়, রবি ঠাকুর সূর্য, কিন্তু নজরুল চন্দ্র হলেও তো তার একটা বিভা আছে। তো সেখানেও অনেক চেষ্টা হয়েছে দুজনের মধ্যে দূরত্ব বজায় রাখার জন্য। মুসলিমরা চেয়েছে আমাদের একজন নিজস্ব কবি, হিন্দুরা চেয়েছে আমাদের একজন নিজস্ব কবি, কিন্তু কোনো জনেই হিন্দু এবং মুসলমানকে কোনো একজনের নির্দিষ্ট একটা সম্প্রদায়ের হতে চাননি। রবি ঠাকুর শুধু হিন্দুদের হতে চাননি, আর নজরুলও শুধুমাত্র মুসলমানদের হতে চাননি। এই চাননি বলেই
তারা আজকে পর্যন্ত আমাদের হিন্দু মুসলমান উভয়ের মধ্যেই তারা হ্যান্ডশিপ করাতে চেয়েছিলেন বলেছেন, তো আসলেও তিনি হ্যান্ডশিপ এখনও আমরা করছি। দু চারজন বিচ্ছিন্নভাবে থাকতে পারে, এরা আমাদের দৃষ্টান্তের মধ্যে আসতেই পারে না, নজরে আসতেই পারে না। তো সেইভাবে আমরা দেখতে পাচ্ছি শেষ পর্যন্ত তার বসন্ত নাটক, রবি ঠাকুর বসন্ত নাটক লিখলেন, কাকে উৎসর্গ করলেন? যার সঙ্গে নীতিগতভাবে একটু বিরোধ আছে। অর্থাৎ নজরুলকে তিনি উপদেশ দিয়েছিলেন, তুমি এমন কাজ করো না, ওই কোদাল দিয়ে দাড়ি ছাঁচার মতো আর কি। তো অর্থাৎ তুমি এমন কাজ করো না যাতে তুমি বিপদে পড়তে পারো। অত্যন্ত স্নেহ করতেন। তো এমন কাজ করো না কিংবা এমন কিছু লিখো না, সেই লেখা এখন পর্যন্ত সব ঠিকঠাক আছে, ভবিষ্যতে তোমার এমনি তোমার মেজাজ একটু গরম, তোমার যৌবন দীপ্ত একটা ভাব আছে, বিদ্রোহী কবিতা যে লিখতে পারে, সুতরাং তার পক্ষে কখন কি। আর শব্দ একবার বেরিয়ে গেলে শব্দ ব্রহ্ম, একবার কলম থেকে বেরিয়ে গেলে আর ফিরিয়ে আনা যাবে না। এটা ভালোবেসেই এই পরামর্শটা তিনি দিয়েছেন। যেমন মহাত্মা গান্ধী, সুভাষ, এগুলো বলবো না, এটা অন্য প্রসঙ্গ। সেই যাই হোক, যেটা বলছিলাম, সেখানে বসন্ত নাটক যখন লিখলেন তখন রবীন্দ্রনাথ ঠাকুরের অনেকের মনে হলো এই নাটকটি হয়তো পরিবারের, ঠাকুর পরিবারের কোনো কাউকে উৎসর্গ করা হবে, বা কাদম্বরী দেবী বা এমন অনেকে তো আছেন করা হবে, বা ভারতবর্ষের তৎকালীন অনেক বিখ্যাত লোক যারা ছিলেন, বা বিদ্যাসাগর কিংবা এমন কাউকে করবেন। কারণ বিদ্যাসাগরকে তিনিও গুরু মানতেন, রবি ঠাকুর কিন্তু বিদ্যাসাগরকে গুরু মানতেন। তিনি বলেছেন, জল পরে পাতা নড়েই আমাকে কবি হতে সাহায্য করেছে। ছোটোবেলায় বর্ণ পরিচয় পড়েছি, জল পরে পাতা নড়ে পড়েছি, ওই পড়াই আমাকে কবি হতে সাহায্য করেছে। তখন থেকে আমার কবিতা লেখার একটা টেন্ডেন্সি চলে এসেছিলো, সেই দিক থেকে আমার গুরু। তাহলে সেই বিদ্যাসাগরও করতে পারতেন, তিনি নজরুলকে করলেন, তিনি উপযুক্ত ব্যক্তি। শৈলজানন্দ মুখোপাধ্যায় প্রশ্নটা করেছিলেন, গুরুদেব তাকেই কেন? বলছে তার মধ্যে বিপুল সম্ভাবনা আছে, তার কবিতা পড়ে আমরা উদ্দীপ্ত হই, তার কবিতা পড়ে বাঙালি জাতি জেগেছে, শৌর্য বীর্য যে গুণ, সে গুণাবলীর দ্বারা সে আমাদেরকে উদ্দীপ্ত করছে, তার মধ্যে বিপুল সম্ভাবনা, এবং তার কাজের মূল্যায়ন হওয়া উচিত। একদিন আমরা করতে পারিনি, এটা আমাদের ভ্রান্তি, তাই তাকে পাঠানো হলো, শৈলজানন্দ মুখোপাধ্যায়কে দিয়ে পাঠানো হলো, বইটা জেলখানে দিয়ে আসো, বলো আমি অসুস্থ, আসতে পারি নাই নিজে, দুঃখিত, না সরি, পবিত্র বন্দ্যোপাধ্যায়কে দিয়ে, গঙ্গোপাধ্যায়কে দিয়ে পাঠিয়েছিলেন, জেলে বই পাঠিয়েছিলেন, বসন্ত উৎসর্গ করেছেন। তো এইভাবে রবীন্দ্রনাথের নিয়ে আলোচনা করতে গেলে চলে আসে ত্রিপুরা, চলে আসে বিচ্ছন্ন মাণিক্য, চলে আসে অন্যান্য প্রসঙ্গগুলো চলে আসে। কিন্তু মুদ্রা কথা হচ্ছে রবীন্দ্রনাথ সার্বজনীন। সার্বজনীন কাকে বলা হয়? যিনি সকল মানুষের, মানে নারী পুরুষ, স্ত্রী পুত্র কন্যা, বা অর্থাৎ দেশ বিদেশ। তার যে একটা কবিতা রয়েছে যেখানে বলা হয়েছে, দেশে দেশে আছে ঘর, পরমাত্মীয় সেই সন্ধানলব জুজিয়া। পরবাসী, তিনি বলছেন যে পরবাস বলতে কিছু নেই, সারা পৃথিবীটাই, আমাদের উপনিষদে বলা হয়েছে বসুধৈব সকুটুম্বম, পৃথিবী সকলে কুটুম্ব। সেই ধারণা তিনি পোষণ করতেন। তিনি ঔপনিষদিক কবিও বটে, উপনিষদের সমস্ত সারবত্তা তিনি আত্মস্থ করতে পেরেছিলেন। তিনি ব্রাহ্ম ধর্মাবলীর জন্য, মানে অখণ্ড মণ্ডলেশ্বরের তিনি আরাধনা করতেন। তার যে ব্রহ্মবিদ্যালয় শান্তিনিকেতনে প্রথম স্থাপন করা হলো, পরবর্তীকালে শান্তিনিকেতন, তারপরে বিশ্বভারতী, এইসব বিশ্ববিদ্যালয়গুলো হয়েছে, সেখানে ব্রহ্মসঙ্গীত দিয়ে স্কুলের কাজটা শুরু হতো। সেই ব্যক্তি সারা পৃথিবীর হয়ে গেলেন। তিনি মানে ইউরোপে যেখানে গেছেন, ইংল্যান্ডে যেখানে গেছেন, অর্থাৎ আমেরিকায় যখন গেছেন, তার বক্তৃতা শোনার জন্য মানুষ টিকিট কেটে ঢুকতো, সেই হলে তাকে ঢুকতে হতো। স্বামী বিবেকানন্দ এই জায়গা, মানে আরও অন্য বিষয়, 5 মিনিটের সময় তিনি সময় পেয়েছিলেন, তারপরে তো বহু বছর তাকে বক্তৃতা দিতে হয়েছে। 39 বছর বয়সে তার মৃত্যু না ঘটলে তিনি পৃথিবীর অন্যতম শ্রেষ্ঠ, মানে শুধু সন্ন্যাসী নয়, শ্রেষ্ঠতম বক্তা এখনও পর্যন্ত এই মর্যাদাকে দেওয়া হয়। রবি ঠাকুরের বক্তব্য শোনার জন্য এরকম কিডস থেকে, শেলি থেকে আরম্ভ করে তখনকার এই যে রোদেনস্টাইন, তারা উন্মুখ হয়ে থাকতেন তার কথা শোনার জন্য। সুতরাং শুধু দেশে না, আমরা বলি স্বদেশে পূজ্যতে রাজা বিদ্যান সর্বত পূজ্যতে, এই বিষয়টাকে তিনি আক্ষরিক করতে প্রমাণ করতে পেরেছিলেন। আর তিনি শুধুমাত্র কথার কথা নয়, আমরা কথা বলি একরকম, করি আরেক রকম। আমাদের অনেকের কথা বলার সঙ্গে
কাজের কোনো মিল থাকে না। একেবারে সাধুর আশ্রমে গিয়ে সুন্দর উপনিষদ বেদ বেদান্ত গীতার থেকে শ্লোকটোক আওড়ে তারপরে গিয়ে অন্য আসরে গিয়ে বসে যাই, অন্য ধরনের আসরে বসে যাই, সেমন ব্যক্তিও তো আছে। রবি ঠাকুর আক্ষরিক অর্থেই তিনি মনীষী, চিন্তায় চেতনায় ভাবনায়, তার কর্ম মানে কৃতিতে, তার সৃষ্টিতে, সৃজনে, মননে, স্মরণে বা ব্যক্তি জীবনের আচরণে সর্বত্র তিনি যে সুযোগ পেয়েছেন, অনেক অনেক বিচ্যুতির মতো অনেকগুলো রাস্তা তার সামনে এসে গিয়েছিল, অনেক কুহুকি মায়াও তার সামনে এসেছে, আমরা সকলেই জানি সে তার কাহিনীটা। অর্থাৎ অনেকে তার মানে দৃষ্টিটা অন্যভাবে নিজেদের দিকে টেনে নিতে চেয়েছিলেন, কিন্তু সে পারেননি, সম্ভব হয়নি, কারণ প্রজ্ঞাশীল ঋষির একটা অন্তর্দৃষ্টি ছিল। তিনি বুঝতেন কোথায় থামতে হবে, কোথায় যেতে হবে, কতটুকু যেতে হবে, কতটুকু তাকে দিতে হবে। এই রকম যে তার যে সময়জ্ঞান না শুধু, আমরা বলবো তার সার্বিকভাবে দর্শন চিন্তা, তার এই ভাবনা, পৈশ্বিক ভাবনা, বিশ্বের সকল মানুষকে নিজের মতো করে তিনি নিতে পেরেছিলেন বলেই তো বিশ্বকবি। তাকে তো শুধু কবিগুরু বললে হয় না, তাকে তো বলিও না, তাকে কবিগুরুও বলি, তাকে বিশ্বকবিও বলি। অথচ আমরা জানি তিনি বিশ্বের অন্যতম শ্রেষ্ঠ নাট্যকার। আবার জানি যে তিনি বিশ্বের অন্যতম শ্রেষ্ঠ ঔপন্যাসিক, কারণ গোড়া উপন্যাসের মতো একটা উপন্যাস লেখার ক্ষমতা আজও কারোর হয়নি। গোড়া উপন্যাস যারা পড়েছেন, কি নাই তাতে সমাজনীতি, অর্থনীতি, মানে মানসিকভাবে মানসিক বৈকল্য, মানসিক বিচলন, মনোবৈকল্য, কিংবা মানুষের চরিত্রের উত্থান পতন, ভাবনার বিভিন্ন স্তর তিনি যেভাবে স্পর্শ করেছেন গোড়া চরিত্রটার মধ্য দিয়ে, তিনি ভারতবর্ষকে যেভাবে চিনেছেন, দেখেছেন, সেখানেও অন্ধতা নেই, ধর্মান্ধতা নেই। তিনি একটি ধর্মের অনুসারী, কিন্তু সেটা নেই। বৃহত্তর ভারতের ঐতিহ্য, বৃহত্তর ভারতের শাশ্বত ভারতের অন্তরাত্মাকে তিনি তুলে এনেছেন। সুতরাং তার প্রতিটি নাটক একটা প্রতীকী। এই নাটক আজকেও মানে প্রাসঙ্গিক। আমরা অচলায়তন নাটকের কথা বলি, রথরসের নাটকের কথা বলি, কিংবা রক্তকরবীন নাটকটার কথা বলি, যেখানে ধনতন্ত্রের কথা বলা হয়েছে। ধনতন্ত্র কিভাবে মানুষের মনুষ্যত্বকে, মানবিক চেতনাকে গ্রাস করে ফেলে, সেখান থেকে মুক্তি, রাজা শেষ পর্যন্ত মুক্তি চেয়েছেন। সেখানে রঞ্জনা চরিত্রটা এসছে, হ্যাঁ, সেখানে নন্দিনী চরিত্রটা এসছে। সেই নন্দিনী এবং রঞ্জন এরা কি মুক্তির একটা বিবেক, বিশ্ব বিবেক, একটা বিবেক হয়ে দাঁড়িয়েছে। আজকেও সেই নাটক যদি মঞ্চস্থ হয়, মানুষ শুনবে। 100 বছর পরেও এই নাটক প্রাসঙ্গিক। আজও বিসর্জন দেখার লোক রয়েছে। রবীন্দ্রভবনে যদি কালকে বিসর্জন নাটক হয়, হলে জায়গা হবে না। সুতরাং এমন একজন ব্যক্তি, 100 বছর পরেও যার কবিতা সমান প্রাসঙ্গিক থাকে, যার গান সমান প্রাসঙ্গিক থাকে, যার চিন্তা চেতনা ভাবনা, তার প্রতিটা স্তর আমাদের জন্য গুরুত্বপূর্ণ হয়ে থাকে, তাহলে সেই মানুষ সেই ধন্য নরকুলে লোকে যারে নাহি ভুলে। সুতরাং সেই দিক থেকে তিনি পরম পূজ্য, সেই দিক থেকে তিনি ধন্য। ধন্য তার পিতা দেবেন্দ্রনাথ, মহর্ষি দেবেন্দ্রনাথ ঠাকুর, ধন্য তার মাতা সারদা দেবী। তো তাকে যারা তখন প্রেরণা জুগিয়েছিলেন, তার মধ্যে আমরা কাদম্বরী দেবীর নাম উল্লেখ করতেই পারি, যিনি তার লেখার ক্ষেত্রে, কবিতার ক্ষেত্রে অনুপ্রেরণা জুগিয়েছিলেন। বিহারীলাল চক্রবর্তীকে তখন তিনি গুরু মানতেন। তো বিহারীলাল চক্রবর্তীকেও তিনি ছাড়িয়ে গেছেন। তাকেই তো আমরা শ্রেষ্ঠ বলি, যে গুরুকে ছাড়িয়ে যেতে পারে। সেই তো সুসন্তান, যে পিতাকে ছাড়িয়ে যেতে পারে। সুতরাং সার্বিক বিচারে আমাদের 25শে বৈশাখ আমাদের অন্তরলোকে এটা লাইট, একটা দীপশিখা, একটা প্রজ্বলিত দীপশিখা। সে লাইটের দিকে আমাদের যদি তাকাই, আমরা নিজেরা ঋদ্ধ হব। সেই লাইটের দিকে যদি তাকাই, নিজেরা আলোকিত হব। আমাদের অনেকেই শুধু রবীন্দ্র গবেষণা করেই তো বিশ্ববিখ্যাত হয়ে গেছেন, রবীন্দ্রনাথের গান গেয়েই তো বিশ্ববিখ্যাত হয়ে গেছেন, রবীন্দ্রনাথের কবিতা পাঠ করে আবৃত্তি করেই তো বিশ্ববিখ্যাত হয়ে গেছেন। তো সুতরাং তিনি সহস্র নদীর মিলিত ধারা, তিনি মহাসাগর বা অনেক সাগর। মহাসাগর একটি, শুধু আটলান্টিক নয়, শুধু বা ভারত মহাসাগর নয়, অনেক সাগরের গোটা বৈশ্বিক একটা ক্যারেক্টার, একটি চরিত্র, একটি ব্যক্তিত্ব, যিনি তার ব্যক্তিত্বের সীমা অতিক্রম করে মহামনীষীর পর্যায়ে চলে গেছেন। তাই 25শে বৈশাখ তাকে আবারও আমার বিনম্র প্রণাম। আর নতুন প্রজন্মের কাছে আমার আহ্বান থাকবে, নতুন প্রজন্ম শুধু পাঠ্য গ্রন্থ হিসাবে যেন গ্রহণ না করে। একবার একখানে পড়াতে গিয়ে আমি জিজ্ঞাসা করেছিলাম যে মহেন্দ্র চরিত্রটা বলো।
বললো এবার পরীক্ষায় আসবে বিনোদিনী চরিত্রটা, এবার পরীক্ষায় বিনোদিনী চরিত্র আসবে। আমাদের প্রাইভেট টিউটর বলে দিয়েছেন মহেন্দ্র আলোচনা করতে হবে না বা বিহারী চরিত্র আলোচনা করতে হবে না, এগুলোর আমি তো ওইটাই পড়েছি, এটা পড়িনি। তাহলে ভাবনাটা ভাবুন যে সামগ্রিকভাবে তাকে চিনতে চেষ্টা করছি না, শুধু তার একটা বিষয় নিয়ে, বিষয়ের মধ্যে সীমা, শুধু তার ছোটো গল্প নিয়ে কেউ গবেষণা করছেন, উপন্যাস নিয়ে ভাবছেনই না, তার প্রবন্ধ নিয়ে ভাবছেন না। তার মানে একটা খণ্ডাংশ পাওয়া যাচ্ছে, অর্থাৎ পঞ্চমীর চাঁদ পাচ্ছেন, পূর্ণচন্দ্রকে পাচ্ছেন না। আমাদের কামনা থাকবে আমাদের নতুন প্রজন্ম অন্তত পূর্ণচন্দ্রকে দেখার তাদের সৌভাগ্যটা হোক। একবারে সম্ভব নয়, সব কিছু সম্ভব নয়, তবু যতটা সম্ভব চতুষ্পার্শ্বে তার গল্প সম্পর্কে খানিকটা ধারণা, প্রবন্ধ সম্পর্কে খানিকটা ধারণা, স্পেশালাইজড হোক, উপন্যাস নিয়ে স্পেশালাইজড হোক, কিন্তু কিছু কিছু ধারণা সার্বিকভাবে মূল্যবোধের জন্য, নীতিবোধের জন্য, সাহিত্যের রসাস্বাদনের জন্য, কিংবা প্রকৃত সার্থক জীবন কাকে বলে এটা বুঝবার জন্য রবীন্দ্রনাথ সম্পর্কে আলোচনা করতে হবে। আর 25শে বৈশাখের দিন আমরা একটা শপথ নেওয়ার দিন, আমরা রবীন্দ্রনাথ চেতনায় উদ্বুদ্ধ থাকব, ছিলাম, আছি, ভবিষ্যতেও থাকব, এবং এইটি আমাদের শেষ আশ্রয়। এই বিষয়টা রবীন্দ্রনাথ আমাদের সামনে একটা উজ্জ্বল ধ্রুবতারা, সেই ধ্রুবতার দিকে নজর না রাখলে আমরা নিজেরাই বঞ্চিত হব। এই ভাবনাটা প্রতিটি শিশুর মাথা, প্রতিটি নতুন প্রজন্মের তরুণ সম্প্রদায় হোক বা কিশোরী, তাদের মাথায় আমাদের ঢুকিয়ে দেওয়ার জন্য আমরা যারা বড়রা রয়েছি, প্রবীণরা রয়েছে, তাদের একটা কর্তব্য রয়েছে, পিতামাতার একটা কর্তব্য রয়েছে। প্রত্যেকের বাড়িতে অন্তত রবি ঠাকুরের একটি ছবি থাকুক, অন্যান্য ঠাকুরের ছবি থাকুক, যার যার আরাধ্য দেবতার ছবি থাকুক, রবীন্দ্রনাথের, নজরুলের দুজনের দুটি ছবি থাকুক। দুটি লাভ হবে, রবীন্দ্রকে বুঝবার চিন্তা থাকবে, বাচ্চা প্রশ্ন করবে বাবা এটা কার ছবি, মা এটা কার ছবি, নজরুলকে দেখে কার ছবি, তার কী করেছিলেন। ফলে আমাদের বাড়ির পরিবেশই, আপনারা দেখুন না, একটা বাড়ির পাশ দিয়ে যাচ্ছেন, বাড়িটার ভিতরে ঢোকেননি, কিছুই জানেন না, কারোর ক্যারেক্টার জানেন না, সে বাড়ি থেকে হারমোনিয়ামে একটা গান ভেসে আসছে, আমার মাথা নত করে দাও হে প্রভু। আপনার বাড়িটার সম্বন্ধে আমরা ভাবনাই পাল্টে যাবে, কিচ্ছু দেখেন নেই বাড়ির, মনে হবে এখানে রুচিশীল মানুষরা থাকে, এখানে একটা হারমোনিয়াম আছে, এখানে একটু গান বাজনা হয়, এ বাড়িতে সংস্কৃতি চর্চা হয়, ডুববার ইচ্ছা হবে, হয়তো একদিন ঢুকেও যাবেন, গান শুনতে কে গাইছে, কৌতূহল, ঢুকে যাবেন। সে যাই হোক, কথা অনেক বাড়িয়ে ফেললাম, এটুকু বলি যে 25শে বৈশাখ আমাদের শুধু বাঙালির নয়, শুধু ভারতীয়ের নয়, সারা পৃথিবীর বিশ্ববাসীর জন্য একটি মাঙ্গলিক দিক, মঙ্গলময় দিন। সেই দিনটায় আমরা সারা বছরেই তাকে স্মরণ করি, সেই দিনটা বিশেষ করে আমরা তাকে নিয়ে একটু কথা শুনি, তার কবিতা আবৃত্তি করি, তার গান সেদিন বিশেষভাবে একটু হয়, তাকে নিয়ে একটু আলোচনা হয়। এই তাৎপর্যটা এটা রয়েছে 25শে বৈশাখের একটা আহ্বান। তিনি লিখেছেন 25শে বৈশাখ দিল ডাক, চির নতুনের ডাক, তিনি বলেছেন 25শে বৈশাখ নিয়ে তার কবিতা আছে, গানও রয়েছে। হে বৈশাখ এসো এসো, সেখানে জীর্ণতাকে বিসর্জন দেওয়ার, নতুনকে আহ্বান জানার, যা কিছু গ্লানি, যা কিছু তুচ্ছ সব কিছুকে দূর করে নতুনকে আহ্বান জানার, নিজেকে নতুন করে উজ্জীবিত করবার একটা মন্ত্র 25শে বৈশাখ আমাদেরকে দিয়ে থাকে। তাই এই দিনটাকে আমরা কিছুতেই ভুলে থাকতে পারি না। আর ওই শেষ এই কথাটা বলে একটা জায়গাতে তিনি একটা ভালো গান গেয়েছেন, একটা সুন্দর গান, আমার খুব পছন্দের, তোমার পূজার ছলে তোমায় ভুলে থাকি, ওইটা যাতে না হয়। পূজা করলাম, ফটো দিলাম, মালা দিলাম, কিন্তু ভুলে গেলাম। হ্যাঁ, পূজার ছলে যেন তাকে ভুলে না যাই, সেই রকম একটি প্রত্যয়, শপথ, দৃপ্ত শপথ বা প্রতিজ্ঞা, কিংবা আমরা বলবো এটাকে একটা কনসেপ্ট, একটা অনুভাবনা, এরকম একটি অনুভূতি আমাদেরকে, আমাদের বোধের জায়গাটাকে সমৃদ্ধ করুক, ঋদ্ধ করুক, এই কামনা করে আমি 25শে বৈশাখ সম্পর্কে এইটুকু কথা আমার বলার ছিল, আমি বললাম।